নমস্কার বন্ধুরা, এখন সময় একটা আপডেট আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতির উপরে। এর আগের ভিডিওতে বলেছিলাম যে বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় কিন্তু কলকাতার উপরে আছড়ে পড়তে পারে, অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূলের উপরেই এর ল্যান্ডফল হতে পারে বলে একটা ধারণা করা হয়েছিল, অর্থাৎ উপগ্রহ চিত্রে সেরকমটাই কিন্তু দেখা গিয়েছিল। তবে এটাও বলেছিলাম যে এর গতিপথ যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। তবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে এর অভিমুখ কিন্তু সেই কলকাতা এবং পার্শ্ববর্তী বাংলাদেশ উপকূল, এই স্থানেই তার ল্যান্ডফল হওয়াটা কিন্তু নির্ধারিত হয়ে আছে, এমনটাই কিন্তু ধরে নেওয়া হচ্ছে। ট্রপিক্যাল সাইক্লোন নিউ দিল্লি তাদের সাইক্লোন সম্পর্কে আপডেটে জানানো হয়েছে যে গত 6 ঘন্টায় সাইক্লোনটি 8 কিলোমিটার পার আওয়ার গতিবেগে উত্তর পূর্ব দিকে এগিয়েছে। তবে এই মুহূর্তের লেটেস্ট আপডেটে জানা যাচ্ছে যে সাইক্লোনটি এখন যেখানে অবস্থান করছে সেটা হচ্ছে বাংলাদেশের খেপুপাড়া। এখান থেকে 610 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে কিন্তু এটা এখন অবস্থান করছে এবং সাগরদ্বীপ অঞ্চল থেকে এটা 580 কিলোমিটার দক্ষিণে এবং দক্ষিণ পূর্ব দিকে কিন্তু এটা অবস্থান করছে এবং বর্তমানে ক্যানিং থেকে এর দূরত্ব রয়েছে 640 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে। এবার আসি এর ভয়াবহ রূপ কতটা হতে পারে সেটা একবার দেখে নেওয়া যাক। দেখুন, 24 তারিখ পর্যন্ত, অর্থাৎ গতকাল পর্যন্ত, কারণ আজকে হলো 25 তারিখ শনিবার, 25শে মে 2024, অর্থাৎ গতকাল পর্যন্ত একে কিন্তু ডিপ্রেশন হিসাবে বলা হয়েছে। কিন্তু আজকে 25 তারিখ, আজকে ভোর 6টার রিপোর্টে একে কিন্তু বলা হয়েছে ডিপ ডিপ্রেশন এবং আজকে 25 তারিখ এটা বিকেল 6টা নাগাদ সাইক্লোনের রূপ নিতে চলেছে। এবার হলো 26 তারিখ। 26 তারিখ ভোর 6টায় এটা আরও তীব্র আকার ধারণ করবে। একে বলা হচ্ছে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। তখন কিন্তু এর গতিবেগ থাকবে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার এবং গাস্টিং থাকবে 120 কিলোমিটার পার আওয়ার। এবার 26 তারিখ বিকেল 6টা, তখনও এটা থাকবে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম এবং তখন এর ভয়াবহ গতিবেগ আরও বেড়ে দাঁড়াচ্ছে 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার এবং গাস্টিং থাকছে 130 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এটাই তার সবচেয়ে ভয়াবহ রূপ হতে চলেছে। এরপর 27 তারিখ ভোর 6টাতেও এর সাইক্লোনিক রূপ থাকবে, তখন এর গতিবেগ থাকবে 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার এবং গাস্টিং থাকবে 90 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এর ল্যান্ডফল টাইমটা কিন্তু বলা হয়েছে 26 তারিখ বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টার মধ্যে এবং এর ল্যান্ডফল জায়গাগুলি হচ্ছে, যেমন বলা হয়েছে আগেই, বাংলাদেশ উপকূল এবং পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন এলাকাতেই এটা ল্যান্ডফল করবে বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টার মধ্যে। এই সময় কিন্তু এর গতিবেগ থাকবে 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার এবং গাস্টিং থাকবে 135 কিলোমিটারের কাছাকাছি, 135 কিলোমিটার পার আওয়ার। এই সময় আগামী দুদিন অর্থাৎ 26 এবং 27 তারিখ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাকে লাল সতর্কতা জারি করা হয়েছে এবং কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়াতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে মুর্শিদাবাদের জন্য 27 তারিখে কমলা সতর্কতা থাকছে। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় লাল সতর্কতা জারি করা হয়েছে, কারণ 26 এবং 27 তারিখে এখানে ঝড়ের গতিবেগ থাকবে। 26 তারিখে ঝড়ের গতিবেগ থাকবে 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার এবং 27 তারিখে ঝড়ের গতিবেগ থাকবে 90 থেকে 100 কিলোমিটার পার আওয়ার এবং এর সঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এছাড়া যে সমস্ত এলাকাতে কমলা সতর্কতা জানানো হয়েছে সেখানে 26 তারিখে ঝড়ের গতিবেগ থাকছে 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ার এবং 27 তারিখে ঝড়ের গতিবেগ থাকবে 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ার এবং সঙ্গে থাকছে বজ্রবিদ্যুৎ সহকারী বৃষ্টিপাত। এরপর দেখে নেব উত্তরবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকে। এখানে জানানো হয়েছে 26, 27, 28 এই 3 দিন এখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু থাকছে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার,
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এইসব অঞ্চলে কিন্তু আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে এবং সঙ্গে থাকছে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টিপাত। এই হলো আজকের আবহাওয়ার বিশেষ পর্যালোচনা। আজকের আবহাওয়ার আপডেট তাহলে এই পর্যন্তই। বন্ধুরা, আপনাদের যদি কারোর কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের আবহাওয়ার আপডেট তাহলে এই পর্যন্তই। ফিরে আসবো পরের আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন বন্ধুরা।